রসিক শিকার রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ শ্রীমদ ভগবত গীতাতে বলছেন, একটু ভলিউমটা আপ ডাউন করছে। জয় রাধে, জয় গৌর সুন্দর। তো শ্রী ভগবান বলছেন, জয় রাধে, জয় গৌর সুন্দর। শ্রী ভগবান বলছেন, ইষ্ট হসি ইষ্ট হসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি হিতম। অর্জুন, তোমার যাতে পরম অত্যান্তিক মঙ্গল হয়, এই জন্য আমি তোমাকে গুজ্জাতি গুজ্জতরতম আর সেই কথাই নিবেদন করছি। শুরুতে ভালো ছিল, বারবার এভাবে এ করো না, সময় চলে যাচ্ছে। না বুঝলে একরকম রেখে দাও। জয় রাধে একটু বাড়িয়ে দাও, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব, এইভাবে রেখে দাও। সর্বগুজ্জতম, তোমার মঙ্গলের জন্য আমি গুজ্জাতি গুজ্জতম সেই সঙ্গোপনীয় সংবেদনশীল কথা তোমায় বলছি। আসলে ভগবান তার প্রিয় অর্জুনকে দিয়ে আর জগৎবাসীকে জানাচ্ছেন তার গোপনীয় অনুভববেদ্য সংবেদনশীল সেই গভীর সুতাৎপর্যময় বাণী। স্বয়ং ভগবান তিনি তার প্রিয় ভক্তকে যে গোপন আর পরম গুহ্যতম সেই কথাটি হলো মন্মনা ভব, মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু। ভগবান বলছেন, মনটা আমাকে দাও, ভালোবাসাটা আমাকে দাও। মন দেওয়া মানে আর মনের যত গাঢ় প্রীতি অনুরাগ দিয়ে হৃদয়ে শুধু আমার ভাবনা আর আমার প্রতি প্রীতি অর্পণ করো। দেখো অন্য কিছু বন্ধ করে দেওয়া যায় কিনা। তো ভগবান কেন মনটা দিতে বলছে? এই জগতের প্রত্যেকটি জীব বা প্রাণী কাউকে না কাউকে ভালোবাসবেই। কোন প্রাণী বা জীব যদি এই জগতে কাউকে ভালোবাসতে না পারে বা তাকে কেউ না ভালোবাসে, সেই মানুষের দুটি দশা হয়, এক উন্মাদ হয়, না হলে সে মৃত্যুবরণ করে, বেঁচে থাকতে চায় না। জগতে কোন প্রাণীর কারো প্রতি যদি ভালোবাসা না থাকে, সে প্রাণী উন্মাদগ্রস্ত হয়, না হলে আত্মহনন করে, বেঁচে থাকতে চায় না। এই জন্য ভালো কাউকে না কাউকে বাসতেই হবে, মনের অনুরাগ কারো প্রতি প্রীতি অর্পণ করতেই হবে। ভগবান বলছেন, দেখো কেউ কেউ স্ত্রী পুত্র আর সংসারের থেকে নিজের দেহকে বেশি ভালোবাসে, আর এই দেহের ভোগ বিলাসের জন্য সেই স্ত্রী পুত্র সংসারের দিকে খেয়াল করে না। দেখবেন বাড়িতে চুলো জ্বলেনি, ছেলে মেয়ে স্ত্রীর মুখে অন্ন যায়নি, সেই জমানো টাকা নিয়ে সে দেহ সুখ ভোগ করছে, মদ খাচ্ছে, পড়ে থাকছে যেখানে সেখানে। কারণ পুত্র কন্যার মমতার থেকে তার দেহের প্রতি ভালোবাসাটা করেনি না। কোন মধ্য মাতাল সন্ধ্যার প্রকল্পে মদ খেয়ে আর কোন নদীর কিনারে রাস্তাঘাটে পড়ে থাকে, অথচ না খেয়ে না দিয়ে তার সন্তান স্ত্রীগণ উপবাস করছে। তার মানে জানতে হবে ভালোবাসাটা স্ত্রী পুত্র থেকে সে দেহকে বেশি দিয়ে বসেছে। এখন এই ভালোবাসাটি কাকে দিতে হবে? গোবিন্দ ওইখানেই দাবি করছেন, জগতে অন্য কাউকে ভালোবাসাটা আগে দিও না, ভালোবাসাটা আমাকে দাও, মনটা মনটা আমাকে দাও। যদি মন আমাকে না দিতে পারো, সেখানে ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু।
আচ্ছা, এই কথাটি গোপন কথা কেন বলবেন ভগবান? অতি গুহ্যতর, গুহ্যাতি গুহ্যতম কেন বলবেন? আপনারা দেখবেন যখন যাত্রা মঞ্চে অভিনয় হয়, যে পালাটি বা যে নাট্যাংশটি পরিবেশিত হচ্ছে, সেখানে যিনি অভিনয় করছেন তিনি পূর্বের পরিচয় স্টেজে দাঁড়িয়ে দেন নাকি আমি অমুক গ্রামের অমুক? এই পরিচয় দিলে রঙ্গমঞ্চে তার অভিনয় টিকে থাকে কি? তো গোবিন্দ নরলীলাতে জগতে এসেছেন, সরাসরি বলতে পারেন না আমি ভগবান, আমাকে মন দাও, আমাকে পূজা করো। এই কথাটি বলছেন, কারণ অন্যদিকে মনটা দিতে যেও না। ভগবানের দাবি হলো ভালোবাসাটা আমাকে দাও, মনটা আমাকে দাও, অনুরাগ প্রীতি আমাকে দাও। আচ্ছা বাবা, নদ নদী তার তরঙ্গ সংকুল তরঙ্গ কোথায় যেতে চায়? প্রত্যেকটি নদ নদী তার তরঙ্গগুলো, উচ্ছ্বসিত তরঙ্গ সাগরে মহাসাগরে না যাওয়া পর্যন্ত তার শান্তি আছে কি? তেমন আমাদের অন্তরের যে প্রীতি অনুরাগ, ওটা যতদিন গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, গৌর চরণে না পৌঁছাবে ততদিন সে বদ্ধ দশা প্রাপ্ত হবে। নদ নদী তাদের তরঙ্গ সমুদ্রে যেতেই হবে, না হলে তার শান্তি। এত বাধা, এত প্রতিকূলতা, সে সবকিছু উপেক্ষা করে সমুদ্রের দিকে ছুটে যায় কিনা? সমুদ্রে মিশলেই তো নদীর সার্থকতা। আচ্ছা, নদ নদীর জল তরঙ্গায়িত হয়ে যদি সমুদ্রে পতিত হয়, তখন নদীর জল বলে তাকে কেউ অভিহিত করে? ভগবান বলছেন এই ক্ষুদ্র সংসার সাগরকে আমার চরণে অর্পণ করে দিয়ে মিশে যাও, তবেই না। তবে আমাদের শ্রদ্ধা বা এই অর্পণের মনটা অতি ক্ষুদ্র। এক গ্রামের সরল লোক মাটির একটা ছোট কলসি নিয়ে কুয়োতে গেছেন, আর বললেন কুয়ো তো অল্প জলের বৃত্ত, এখানে অল্প জলাশয়, কুয়োর কাছে আমি বেশি চাইলেই পাবো না। উনি যে মাটির কলসটাকে নিয়ে ওখানে নদীতে গেছেন। নদীতে গিয়ে ভাবছেন না নদীও তো ছোট, এর থেকে বড় কিছু আছে কি যেখানে গেলে জল বেশি পাবো? উনি শুনলেন যে সমুদ্র বা সিন্ধুই হলো সর্ববৃহত্তম অনন্ত আর অতল স্পর্শী অনন্ত সাগর। সাগরের কাছে গিয়ে এই সরল ব্যক্তিটি উক্তি করছে, আমি কুয়োয় গিয়েছিলাম, আমি নদীতে গিয়েছিলাম, কিন্তু জল নেই যে ওখানে অল্প পাবো। আপনি সমুদ্র, আপনি অনন্ত জলরাশি, আপনার কাছে এসেছে, আপনি আমাকে বেশি জল দিবেন। সমুদ্র বললেন আমি অনন্ত, আমার দেওয়ার ক্ষমতাও অনন্ত, কিন্তু তোমাকে বেশি দিতে পারবো না, তুমি কুয়োয় ফিরে যাও, কারণ তোমার পাত্র যতটুকু ততটুকুই তো পাবে, সেটা কুয়োর কাছে গেলে পাবে, সমুদ্রের কাছে গেলেই পাবে। কথাটি ইঙ্গিত দিচ্ছেন আমাদের হৃদয়রূপ পাত্র যত বিস্তার না করি, এই ক্ষুদ্র সত্য আমি আমার, এই অহমতা মমতা নিয়ে যতদিন সংসারে ক্ষুদ্র পাত্র নিয়ে আছি, ততদিন সমুদ্রে গেলে, তপিনীতে গেলে, কুয়োয় গেলে আমার পাত্র যতটুকু ততটুকুই তো পাবো, তার বেশি পাবো না। এই জন্য ভগবান বলছেন এই গণ্ডিবদ্ধ আমি আমার থেকে মনটাকে বড় করো যদি বড় কিছু পেতে চাও। এটা আর হয় না আমাদের। আমাদের অহমতা মমতা এগুলি যায় না, দেহাবেশ যায় না, তাই ভালোবাসাটা যথাযুক্ত জায়গায় আমরা অর্পণ করতে পারিনি। আচ্ছা, পারি না কেন? পারি না এই অল্প আর দুঃখময় অনিত্য অসুখ সংসারকে চেয়ে আগে ভাগেই বসে আছি। এখন আমাদের ভাগবত সংকেত দিচ্ছে, দেখুন ভাগবত বলছেন দেখো, সংসারকে যদি মন দাও, সংসারকে যদি ভালোবাসাটা, অনুরাগটা, প্রীতিটা আগে দাও, তাহলে যে দশা হবে অঙ্গুলে নির্দেশ করে সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ স্বরূপ শ্রীমৎ ভাগবতামৃত বলছেন, তাকাও কংসের দিকে। আচ্ছা, কংস তার আপন প্রিয় স্নেহময় ভগিনীকে বিবাহের পরে আর বসুদেবের রথে করে আর দেবকীকে কংসরাজ তিনি নিজেই রথের রশি ধরে
আর সারথি হয়ে নিজের স্নেহময়ী ভগিনীকে তিনি পৌঁছে দিতে যাচ্ছেন। এই দৃশ্যের কথা আপনাদের মনে থাকার কথা। কংসের আপন ভগিনী দেবকীকে বিবাহোত্তর কালে তিনি স্নেহবশত মমতাবশত নিজের ভগ্নিপতি এবং দেবকীকে নিজে, কংস তো রাজা, রাজা হয়েও তিনি ড্রাইভারের কাজ করে, সারথীর কাজ করে আর রথে পড়ে দেবকীকে নিয়ে যাচ্ছে, আর বারবার স্নেহবশত অশ্রু সজল নয়নে তাকাচ্ছে, তোকে হাতে করেই দিয়ে আসতে হবে শ্বশুরালয়। ভাই বোনের এই প্রীতির সম্বন্ধ বন্ধন ছিন্ন হবে। যখন বারবার তাকাচ্ছে তখন ভাগবত বলছেন কংসের ভালোবাসাটা ভুল জায়গায় প্রয়োগ হয়ে গেল। কংসের ভালোবাসাটা ভুল জায়গায় প্রয়োগ হয়ে গেল। তার প্রমাণ কি জানেন? সঙ্গে সঙ্গে দৈববাণীতে হলো কংস, এটা আপনাদের জানা, কিন্তু তত্ত্বটা কি? তত্ত্বটা হলো সংসারে কারো প্রতি ভালোবাসাটা অধিক পরিমাণে মমতা দিলে তার পরিণাম কি হয় দেখুন। আকাশবাণী যেই হলো, যাকে এত আদর করে যত্ন করে মমতা ভরা স্নেহ ভরা অশ্রুসজল নয়নে পৌঁছে দিতে যাচ্ছ, তার গর্ভের সন্তান তোমার হত্যার কারণ হবে। যেই নিজের স্বার্থ সামনে এসে পড়লো, ভালোবাসা মমতা উড়ে গিয়ে আর খোলা তলোয়ার বের করে আর রাজপথের মধ্যে তার চুলের চুল বা কেশ ধরে তাকে হত্যার জন্য উদ্যত হলো। ভাগবত আঙুল তুলে বললে এই হলো জগতে ভালোবাসার পরিণাম। যখনই নিজের সুখ বঞ্চিত হবে, নিজের স্বার্থ এসে মাঝে দাঁড়াবে, তখন এই জগতের কোন প্রীতি ভালোবাসা ওখানে টিকবে না। এটাই জগতের নিয়ম। আপনার আর ভালোবাসা প্রীতি সম্বন্ধ ব্যক্তির মাঝে যখন স্বার্থ এসে দাঁড়াবে, যখন তার কাছ থেকে আর ভালোবাসা আপনি পাবেন না, আদায় করে নিতে পারবেন না, তখনই তাকে আর আপনি ফেলে দেবেন। চুলির মুঠি ধরে আর যখন হত্যায় উদ্যত হলো, আর ওখানে বসুদেব মহাশয় তিনি বললেন হত্যা করবে ওর গর্ভের সন্তান। নারী হত্যা বদে তুমি কেন কলঙ্কিত হবে? তুমি মহাবীর ভোজরাজ বংশ, তুমি কারাগারে আমাদের বন্দী করো, যা করো সন্তানকে তোমার হাতে তুলে দেব। এইখানেই ভাগবতের রহস্য। বসুদেব দেবকী কারাগারে বন্দী। আমরা অনেকেই বলি বাবা আমার কর্তব্য সংসার বন্ধনে আমি আবদ্ধ, গোবিন্দকে কখন ভজন করব? বলি কিনা? স্ত্রী পুত্র সংসার কারাগারে আমি আবদ্ধ, আমি ভজন করব কখন? আর দেবকী বসুদেব বলছেন আমাদের দিকে তাকাও। আমরা কারাগারের মধ্যে থেকে শৃঙ্খলবদ্ধ হয়ে ভগবানকে ডাকছি এই কারণে, আমরা ভগবানের কাছে না যেতে পারি, তাকে ডাকলে ভালোবাসলে সে আমাদের কাছে আসবে, এটা সত্য। আমরা যদি যেতে না পারি তিনি আসবেন। তাড়াতাড়ি বসে। হস্ত পদ আমাদের মায়া মোহে শৃঙ্খলে বাধা। আচ্ছা, এখানে একটা সংকেত আছে, অপূর্ব সংকেত। আগামী জন্মাষ্টমী তো কিছুটা পূর্বোদয়ের মতো, সূর্যোদয়ের মতো মনে পড়ছে। আগামী জন্মাষ্টমীতে আসলে আমাদের এই দেহটা হলো কারাগার। ভালো করে শুনুন, এই দেহটা হলো কারাগার। আর এখানে আমাদের মন হলো বসুদেব এবং বুদ্ধি হলো দেবকী, আর এই কাল কবলিত কলি হলো কংস। বংশরূপ কাল কলি আমাদেরকে দেহরূপ কারাগারে আর মোহমায়ার শৃঙ্খলে আবদ্ধ করে মন আর বুদ্ধিকে এখানে আটকে রেখেছে। আসলে বসুদেব কথার অর্থ হলো বিশুদ্ধ মন, আর এখানে দেবকী কথাটির অর্থ হলো যা দিয়ে বুদ্ধি অর্পিত হয়, সেই বুদ্ধি আর মন দেহরূপ কারাগারে কংসরূপ কলির কবলিত হয়ে মোহ শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। আর কি না, মুক্তির দরজা, কারাগারের দুয়ারটি হলো রুদ্র। কারাগারে পাহারা দিচ্ছে কারা? বলে কাম ক্রোধ লোভ মোহ, এরা পাহারা দিচ্ছে আমাকে গোকুলে যেতে দেবে না। মুক্তি পেতে কাম ক্রোধ লোভ আমাদের মুক্তি পেতে দেয় না বাবা। এই জন্য কাম ক্রোধ লোভ পাহারাদার হয়ে আর মুক্তি বা ভগবত চেতনার পথ রুদ্ধ করে দিয়ে বংশরূপ কাল কবলিত কলি, দুর্ধর্ষ কলি এই দেহরূপ কারাগারে
আমাদের মন রূপ বসুদেবকে, বুদ্ধিরূপ দেবকীকে শৃঙ্খলিত করে রেখেছে। এটাই হলো তত্ত্ব ভগবতের। একটু নিজের সাথে মিলিয়ে নিন। এখন এই কংসের কারাগারে কারারুদ্ধ হয়ে উপায় একটাই, অন্তরে বাইরে সমস্ত ইন্দ্রিয় দিয়ে এই জগৎ সংসারের একমাত্র মহা কল্যাণ গুণপেতক সংসার কারাগার হতে মুক্তির একমাত্র উপায় শ্রী ভগবানকে স্মরণ করা। এই জন্য কেউ বলবেন না আমার সময় নেই, আমি সংসারী। আরে কারাগারে বন্দী হয়েও যদি বসুদেব দেবকী ভগবানকে আহ্বান করে পায়, আপনি কেন পাবেন না? তো ভগবান যখন আবির্ভূত হলেন, এই বুদ্ধি আর মন যখন ভগবানে অর্পিত হয়, আর ভজনের দ্বারা যখন ভগবান আবির্ভূত হলেন, তখন কি হলো লক্ষ্য করুন। কথাটি বড় মার্মিক কথা। যখন বসুদেব দেবকী গোবিন্দকে আর বুকে তুলে নিলেন, গোবিন্দ আদেশ নিলেন আমাকে বুকে তুলে নাও। যেই না বুকে তুলে নিলেন, কয়েকটি ঘটনা তৎক্ষণাৎ ঘটে গেল। প্রথম ঘটনাটি, অন্ধকার কারাগারটি আলোয়। যদি ভগবানকে ভালোবাসতে পারো, তাকে হৃদয়ে বুকে ধারণ করতে পারো, তাহলে আর অজ্ঞান আধারটা থাকবে না, আলোয় ভরে যাবে সংসার। দ্বিতীয় কি হলো না, কেউ তাদের হাতের বেড়ি, বসুদেব দেবকীর বেড়ি কেউ খুললো না, আপনি থেকে খুলে গেল। বলছে ভগবানকে যে বুকে করে নেয়, তার মায়ার শৃঙ্খল ভগবানের ইচ্ছায় খুলে পড়ে, তার নিজের চেষ্টায় আমরা খুলতে পারবো না। আচ্ছা, যারা কারাগারের ফটকটি যেটা রুদ্ধ ছিল দুয়ারটি, ওটা খুলে গেল। বললো যেদিন ভগবানকে বুকে তুলে নিতে পারবে, মাথায় তুলে নিতে পারবে, সেদিন আর এই সংসারের মুক্ত দুয়ার উন্মুক্ত হয়ে যাবে, বদ্ধ দুয়ার। আর তোমাকে কেউ বাধা দিতে পারবে না। কাম করো যা তোমার প্রতিবন্ধকতা হয়ে পাহারা দিয়ে রেখেছিল, তারাও অচেতন হয়ে ঘুমিয়ে পড়বে। কাম করো আর বাধা দেবে না। আচ্ছা, বাইরে এত ঝড় বৃষ্টি কেন? কৃষ্ণ যার বুকে, কৃষ্ণ যার মাথায়, বাইরে ঝড় বৃষ্টি কেন? আসলে ঝড় বৃষ্টি এই জন্য, বৃষ্টি জগৎকে জানালো। গোবিন্দ যখন বাইরে নিয়ে এলেন বসুদেব মহাশয়, তখন ঝড় বৃষ্টির দুটো কারণ। এক, এই প্রবল ঝড় ঝঞ্ঝা বাদে আর ভগবান তার লীলাতে কাউকে জানাবেন না, এই জন্য ঝড় বৃষ্টিতে যাতে কেউ আসতে না পারে। ভক্ত যখন ভগবানকে নিয়ে চলে, বাইরের লোক তাকে বাধা দেওয়ার জন্য তখন আসে না, ভগবান তাদের একরকম ঘুম পাড়িয়েই রাখে। আর বৃষ্টি আরেকটি কারণ বলল, বৃষ্টি এই কারণ বলল যে না, বৃষ্টিতে ভগবানকে আর ভগবানকে তিনি একটু সেবা করবেন বলে আকাশের মেঘ ও নির্ঝরণী ঝর্ণা দ্বারা গোবিন্দের চরণে পড়তে লাগলো। তোমাকে অভিষেক করবার এই তো সময়। আচ্ছা, এখানে যমুনাটা তাহলে কি? এই যমুনাটা হলো মানুষের ভোগের তৃষ্ণা। তৃষ্ণারূপ যমুনা শুকিয়ে যাবে যদি গোবিন্দ মাথায় থাকে। আচ্ছা, আপনারা যারা গোবিন্দকে বুকে নিয়ে, হরিকথা বুকে নিয়ে এখানে আসেন, এখন আপনাদের সংসারের কামনা বাসনার তৃষ্ণার নদীটি প্রবল হয়েছে তো বড় হয়েছে তো বড় হয়নি, শুকিয়ে গেছে। অর্থাৎ ভগবানকে হৃদয়ে নিলে তোমার তৃষ্ণারূপ নদী এখানে শুকিয়ে যাবে। তাই পারলে এই সংসার কারাগারে ভগবানকে বুকে তুলে নাও, তার ভজন করো, মনটা পাতে দাও, মন এই একমাত্র উপায়, এই একমাত্র উপায়। আচ্ছা, গোকুলে কেন গেলেন ভগবান? আচ্ছা, নন্দ বাবার আলয়ে, যশোমতীর আলয়ে গোবিন্দ কেন এলেন? এখানে বারবার বলা হচ্ছে মথুরা, এই মথুরা থেকে গোবিন্দ গেলেন দ্বারকায়। অর্থাৎ মন বলছে, মনটা যখন ভগবানকে অর্পণ করবেন, তখন ভগবান আপনাকে ঐশ্বর্য মার্গে রাখবে না, সংসার মার্গে রাখবে না, বৃন্দাবনময় মাধুর্য রাজ্যে নিয়ে যাবে ভগবান। যখন আপনি ভগবানকে বুকে নিলেন, তখন আর ঐশ্বর্য মার্গে ভগবান আপনাকে রাখবেন না। আচ্ছা, মন কেন দিবেন না? 6.5 দিন বয়সে যে পুতনা বাল ভাতেরি রাক্ষসী পাপিয়সী আর গোবিন্দকে কালকোট বিষ দিয়ে হত্যা করতে এলো। আচ্ছা, পুতনা রূপ রাক্ষসী কি গোবিন্দের কাছে যাওয়ার মতো ক্ষমতা আছে? একটু বলবেন আপনারা। মায়া কি গোবিন্দের কাছে পৌঁছাতে পারে?
আসলে গোবিন্দ চেয়েছেন তুমি আমার কাছে এসো। পুতনা তোমার ক্ষমতা নেই, ভগবানের দিব্য নাম যেখানে ওখানে কোনো মায়া পৌঁছাতে পারে না। কিন্তু পুতানুরূপ বালঘাতিনী শিশুঘাতিনী রাক্ষসী পৌঁছালো গোবিন্দের ইচ্ছায়। গোবিন্দ তাকে ডেকে বললেন, পুতনা তুমি আমাকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছো, তবু আমাকে কোলে তুলে নিয়েছো, আমার মায়ের বেশ ধরে এসেছো। এক মুহূর্তের জন্য আমার দিকে সন্তানময় বাৎসল্য প্রেমে দৃষ্টি দিয়েছো। এইটুকু ভালোবাসাতে ঋণী হয়ে আমি তোমাকে আমার মা যশোদা দেব কি কবে যাবে বৈকুণ্ঠে আমি জানি না, তার আগে তোমাকে ধাত্রী গতি দিয়ে দিলাম। কোন ভগবানের এরকম করুণা জগতে কারণ্যবৎসল গোবিন্দ ব্যতীত রাক্ষসী পাপিয়সী বালঘাতিনী পুতনাকে যিনি ধাত্রী, আচ্ছা দেবকী কবে যাবে, যশোমতী মা কবে যাবে তার ঠিক নেই, তার আগে রাক্ষসী যে বিষটাই মাপতে এলো তাকে ধাত্রীগতি দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। আমাকে দেখান তো কোন ভগবত স্বরূপে এরূপ করুণা আছে। একবার আমার সামনে এমন কোন ভগবানকে আনুন যে 6.5 দিন বয়সে যে বিষ খাইয়ে মাপতে যায় তাকে আপন আহ্বান করে ডেকে এনে দেবকীর আগে আর আমাদের যশোমতী মায়ের আগে যাকে বৈকুণ্ঠ গতি ধাত্রীগতি দিয়ে দেয়, এমন ভগবানকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন জগতে? তাকে মন অর্পণ করবেন না তো কাকে অর্পণ করবেন? কিন্তু ওই যে গতকাল বলেছিলাম, আমরা আমাদের অবস্থাটা হলো এই ভগবানকে এই প্রিয়তাকে বাদ দিয়ে আমরা এই জগৎ, আসলে আমাদের যে আগুন লেগেছে এটা বুঝতে পারছি না। আচ্ছা বাবা, একটা দৃষ্টান্ত যদি আনা যায়, আপনি খুব সুন্দর করে রকমারি বিচিত্র পোশাকে সেজেছেন, কেন জানেন? আপনার আঙিনাতে আজ জলসা হচ্ছে। জলসা মানে বিনোদন বা গান বাজনার অনুষ্ঠান। দেশ বরেণ্য শিল্পীরা গান গাইছে, সেখানে খাদ্যের সম্ভার আছে, যে যা খেতে পছন্দ করে সব আছে, নৃত্য আছে, গীত আছে, জলসা রঙিন রোশনায় ছড়িয়ে পড়েছে আলোর রোশনা। আপনি রকমারি বিচিত্র দামি পোশাক পরে আর যখন জলসায় ঢুকবেন, কোন যুবতী সুন্দরী প্রেয়সী প্রণয়নী আর দুবাহু বাড়িয়ে বাহু পাশে আবদ্ধ করবার জন্য নিবেদন করছে, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরো, আসো আমার বাহু পাশে এসো। আচ্ছা, এই ব্যক্তিটি তখন ওই যুবতী রত্নের দিকে যখন পরম আবেশে ছুটে যাচ্ছে, হঠাৎ পেছন দিয়ে কেউ তার কাপড়ে আগুন লাগিয়ে দিল। তার গাত্রে বা কাপড়ে যদি আগুন দাও দাও করে জ্বলে, জলসা থাকলেও খাদ্য থাকলেও যুবতীটাকে আহ্বান থাকলেও সে যুবতীর গলে যাবে না, জল যেখানে সেখানে ঝাঁপ দেবে। কোন দিকে যাবে মা? মহাপ্রভু বলছেন এই জগৎরূপ সংসারে গান বাজনা খাওয়া দাওয়া আছে, ভোগ বিলাস আছে, কিন্তু সংসার ও দাবানল আগুন লেগেছে তোমার হৃদয়ে, সংসারে আগুন চলছে। তুমি ওইখানে ওই যুবতী রত্ন খাওয়া দাওয়া জলসায় ভুলে যেও না, পারলে হরি নামামৃত কৃষ্ণ কথামৃত জলে ঝাঁপ দাও, না হলে তোমার রেখা নেই। এখানে যারা আছেন এই পরিস্থিতিতে পড়লে কেউ জলে না ঝাঁপ দিয়ে যুবতীর গলে ঝাঁপ দেবেন? আছে কি কেউ যে গায়ে আগুন লাগলে যুবতীর গলে ঝাঁপ দেবে না, জল চাই? গোবিন্দ জন্য বললেন ভাগবত কথামৃত জলে হরি নামামৃত জলে ঝাঁপ দাও আর সব আগুন লাগায়। সংসারটা আগুন জ্বলছে, সংসার দাবান হলো, এই সংসারে আগুন জ্বলছে। এখানে বুকে হাত দিয়ে বলুন তো, অশান্তির অমলে কে পুড়ছেন না সংসারে? দেহ গেহ রোগ শোক স্ত্রী পুত্র আধ্যাত্মিক তাপত্রয় কে জ্বলছেন না এর মধ্যে? সকলেই জ্বলছে, কিন্তু তারপরেও আমরা জলে ঝাঁপ দেব না, হরি কথাতে হরি নামে ঝাঁপ দেব না। এটা কত বড় ব্যর্থতা আমাদের। এই জন্য মহাপ্রভু বলছেন, আর তুমি এই হরি নামামৃত কথামৃততে, আর এটি একমাত্র তোমার এই অগ্নি নিবাপন করতে পারে, ভব জ্বালা তোমার নিবাপন করতে পারে। কিন্তু না, দুর্ভাগ্য আমাদের, আমরা হরি কথামৃততে আর নামামৃততে ঝাঁপ দিলাম না। আচ্ছা, আমাদের কি উচিত? এই সাধু সঙ্গে শ্রীগুরু কৃপা, শ্রীগুরু মহিমায় আর শাস্ত্রের তাৎপর্যে আমরা কি জানলাম? আমরা লক্ষ্য শূন্য আর বাসনাযুক্ত পথহারা পথিক। আচ্ছা, কোন ব্যক্তি যদি
ঘোর জঙ্গলের মধ্যে লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে আর রাত্রি নেমে আসে, তাহলে সেই জঙ্গলের মধ্যে সাপাত সংকুল আর হিংস্র জীব জন্তুর মধ্যে লোকটা পথহারা, ক্ষুধার্ত, অন্ধকারাচ্ছন্ন, আর কোন পথে মৃত্যুকে মুখে করে চলেছে জানি না। ভয় আছে, ত্রাস আছে, হিংস্র জীবজন্তু আছে। আচ্ছা, এর মধ্যে যেতে যেতে গভীর রজনীতে যদি কোনো সহযাত্রী পেয়ে বলে তুমি পথহারা পথিক জঙ্গলে, তোমাকে বাঘ ভাল্লুক তো খেয়ে ফেলবে, বিষাক্ত সর্প দংশন করবে, তুমি আমার হাত ধরো, আমি এই জঙ্গলের পথ চিনি। তিনি যদি গৃহে এনে আপনাকে উপযুক্ত পরিপাটি করে সেবা দিয়ে আর আপনার পরিচর্যা করেন, তখন সেই পথিকে আর তার পরিচর্যা সেবা পাওয়ার পরেও পুনরায় কি ওই রাত্রে আপনি আবার জঙ্গলে আর পথহারা হয়ে ওই পথে যেতে চাইবেন কখনো? তো যারা সদ্গুরুদেবের চরণ পেয়েছেন, যারা হরিনাম পেয়েছেন, তারা তো আশ্রয় পেয়ে গেছেন। কেন কামনা বাসনা আর জঙ্গলে আবার আপনি চলছেন? আবার কেন ভোগের পথে জঙ্গলের পথে যাবেন? এই যাওয়া কি উচিত বাবা? পথহারা জঙ্গল থেকে কেউ যদি একবার সুআশ্রয় যেতে পারে, নিরাপদ আশ্রয়, তার তো জঙ্গলে প্রবেশের উচিত নয়। কিন্তু আমরাও যাই, সদ্গুরু পেয়েছি, হরিনাম পেয়েছি, তারপরেও ভোগের পথে আর আমরা চলেছি। শুধু ভক্তগণ, এই পথ থেকে আমাদের একটাই কেবল উপায় আর নয়। সেই উপায়টি হলো তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি শতম। এই আলোচনার মূল বিষয়বস্তু ভগবান যে তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত। কিন্তু না, ভগবানের চরণে আকুল নিবেদন আমাদের আসেনি। আর আমাদের প্রকৃত অর্থে ভগবানের স্মরণ, মনন, চিন্তন, অনুধ্যান, ধ্যান এগুলি আসে না। তার একটাই কারণ, গতকালকে এটি পাঠের কিয়দ অংশ মনে পড়ছে, আসে না এই জন্য যে ভগবানের স্মরণ আমাদের একটি কারণে আসে না। যদিও ভগবান বলছেন তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত, কিন্তু ভগবানের স্মরণ আসাতে বাধা কোথায়? বাধা হলো দুটি, অহমতা আর মমতা। এই শরীর আমার আর স্ত্রী পুত্র সংসার আমার এবং আমি, এই শরীর আমি এবং সংসার আমার, এই অহমতা আর মমতাই হলো ভজনের পথে বাধা। এই জন্য শাস্ত্র বারবার বলে দিয়েছেন যে একটু স্ত্রী পুত্র অশক্তি, অনবিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদেশু। ভগবান বলছেন স্ত্রী পুত্র দেহ গৃহের প্রতি একটু আসক্তি কমাও। আমাদের আসক্তি কেমন জানেন? কোন সুন্দর সুদর্শন যুবক বিবাহ করেছে সুন্দরী যুবতী রত্নকে, আচ্ছা ওই যুবতী সুন্দরী স্ত্রীকে যদি বলে হানিমুনে অথবা তোমাকে একটু অস্ট্রেলিয়ায় আমেরিকায় নিয়ে যাব, বিমানের টিকিট করছি, তুমি রাজি? শুধু রাজি না, নেচে উঠবে। সে উঠবে কিনা? নেচে উঠবে বললে জীবনের এই স্বপ্ন পূরণের দিন আর সম্মুখে এসেছে, তোমার দ্বারা আমার স্বপ্ন দুয়ার আজ খুলে যাবে, কত আনন্দ। আচ্ছা ওই স্বামী বিবাহের পরে যদি বলে ভালো খাওয়া, ভালো পড়া, ভোগ বিলাস ত্যাগ করে চলো 1 মাসের জন্য রাধা কুণ্ডে গিয়ে রাধা মাধবের ভজন করি, যাবে না বাবা? রাজি হবে না। আমাদের ভজনের কেন হয় না? আপনি আপনার স্ত্রীকে আমেরিকার টিকিট কাটুন আর হানিমুনে বেড়াবার কথা বলেন, নেচে উঠবে। অথচ স্ত্রী সমর্থবান হয়ে যদি স্বামীকেও বলে আমার টাকায় টিকিটে তোমাকে ঘোরাবো, স্বামীও নাচতে শুরু করবে। কিন্তু রাধা কুণ্ডে গিয়ে 1 মাস ব্যাপী দামোদর ব্রত পালনের কিচ্ছু সাধনার জন্য প্রস্তুত আমরা নই। কেন বাবা? কারণ আমাদের ভজনে অনুরাগ নাই, ভগবানের প্রীতি নাই। কারণ যা কিছু ছিল প্রীতি, সবকিছু স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকেই দিয়ে বসেছি। এই ভালোবাসাটাকে কুড়িয়ে নিতে হবে। আর বলছেন যাবৎ কৃষ্ণ নতে জনা, ব্রহ্মা ভগবানের চরণে আর প্রণতি স্তুতি আর প্রপত্তি জানাচ্ছেন, ভগবান যতদিন তোমার চরণে জীবের ভালোবাসা জীব অর্পণ না করছে, আর ততদিন তার এই সংসার কারাগার হতে
তার ভজন স্প্রিয়া, তোমার পাওয়ার যে স্প্রিয়া, ভজন স্প্রিয়া জাগবে না। ভজন জাগে না কারণ সংসারের বিষয়ে। আচ্ছা, বিষ শব্দটা কয়েক করে? বিষ যা খেলে মানুষ মারা যায়। আর বিষয় শব্দটা কয় অক্ষরে? 3। একটু বাড়লো কিনা এক অক্ষর। অর্থাৎ বিষ খেলে মানুষের দেহ নষ্ট হয়, আত্মার ক্ষতি তেমন একটা হয় না। কিন্তু বিষয় বিষ যে পান করছে সর্বদা, গোবিন্দ রস ছেড়ে, গোবিন্দ ভজন ছেড়ে, কামনা বাসনার বিষ, সেটা বিষের থেকে আরো ভয়াবহ, জন্ম জন্মান্তরে তাকে পোড়াবে। এই জন্য বিষয় বিষে যারা জর্জরিত, তাদের ভজন সম্ভব নয়, তারা ভজনের পথে আসবে না। আসলে দুর্যোধন অনেক আগেই ভজনের পথে আসতো। শ্রীকৃষ্ণকে কাছে পেয়েও দুর্যোধন ভজনে আসেনি। তার মানে কি? তার মানে দুর্যোধনের ভোগ পিপাসা এখনো যায়নি। আর এই ভোগ ও পিপাসা যতদিন অহমতা আছে, ততদিন ভগবানের চরণে আমাদের শরণাগতি হতেই পারে না। আচ্ছা, এই বিষয়ের প্রতি আকর্ষণ কেন? আচ্ছা, একটা গাভীর সামনে দিয়ে যদি সুন্দরী যুবতী যায়, তার কোনো কিছু আসক্তি আসবে না? একটা গাভী মায়ের সামনে, গরুর সামনে দিয়ে যে যতই বিশ্ব সুন্দরী যাক, তার কিছু যায় আসে? আচ্ছা, 3 বছরে বা 5 বছরের শিশু খেলা করছে, তার সামনেও যদি যুবতী যায়, কিছু যায় আসে কি? কিন্তু এই 5 বছরের আর কৌমার ছেলেটি যখন 23 বা 25 বা 18 বছরের যুবক হলো, তখন সুন্দরীর প্রতি তার বিষয় আসক্তিটা এলো কেন? আসলে আমাদের মন ও বুদ্ধিটা সরলতা থেকে ভোগমুখী হয়ে গেছে। গাভীটার ইন্দ্রিয় পটু নয়, এই জন্য তার কাম ভোগের ইচ্ছাটা ওইখানে নাই বলে ওদিকে এসে দাগাচ্ছে না। আর শিশুর এখনো কামনা বুদ্ধি হৃদয়ে জাগেনি বলে সুন্দরী আসলেও তার কোনো যায় আসে না। কিন্তু ওই ব্যক্তি যখন বড় হয়ে যায়, বিষয়ের দিকে তার দৃষ্টি যায়, তখনই সে নারীর পিছনে ছুটতে ছুটতে জীবনকেই নষ্ট করে দেয়। এই জন্য বলছেন, গৌরাঙ্গ ভজন না করলে সরলতা আসে না। গৌরাঙ্গ ভজন না করলে এই দৃষ্টিভঙ্গি বদলায় না। একজন মহাত্মা ভক্ত আর একজন সুন্দরী, আর তিনি নিত্যের ছন্দে যখন পথে চলেছেন, অপরূপ সুন্দরের দিকে আর দৃষ্টিপাত করে তার নয়নকে তিনি সার্থক করছেন এই অপরূপ সুন্দরী যুবতী রূপ ও মাধুর্য থেকে। পাশ থেকে এক ভক্ত বলছেন, বাবা, আপনার দৃষ্টি শুদ্ধ হলো না এখনো? এই যুবতী সুন্দরীকে পাশে থেকে আপনি কি দেখছেন? বাবা বললেন, তুইও দেখ পারলে, আমার অনুভূতি নিয়ে তুইও দেখ। ওরে, এত সুন্দর রূপকে যে সৃষ্টি করেছে, এর যে সৃষ্টিকর্তা না জানি সে কত সুন্দর। যে এই সুন্দরকে করেছে, যিনি করেছেন তিনি কত সুন্দর। আমি আসলে সেই মহা সুন্দরের অনুসন্ধান করছিলাম এই সুন্দরের মধ্যে দিয়ে। এটি কি কোনো বিষয় দেখা হলো? বিষয় দেখা হলো না। কিন্তু ঘটনা হলো, আমরা ভজন চাই না। যত কথাই বলি, যতই ইনিয়ে বিনিয়ে মধুর করে আর সুর করে আপনাদের বলি, ভজনের স্প্রিয়া আমাদের নাই। কেন নাই সেটা আমরা বলছি। ভজন স্প্রিয়াটা আমাদের একেবারেই নাই। আর এই না থাকার কারণ হলো বিষয় আসক্ত মন আমাদের ভজন চাই না। সে ভগবান ভজনে ব্রতী হতে চাই না। এই জন্য ভজনে ব্রতী হওয়ার না কারণ হলো আমাদের অনন্ত জন্মের অপরাধ আর পাপ। এই পাপ এবং অপরাধের চিত্ত, অপরাধময় চিত্ত, পাপময় কলুষময় চিত্ত ভজনে অনুরাগ সৃষ্টি করতে পারে না। এই জন্য এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আচ্ছা বাবা, যারা বাণিজ্য করে, ব্যবসা করে, তারা চায় না ব্যবসাটা বড় হোক, অর্থটা সমৃদ্ধি হোক? চাই তো। যারা জ্ঞান চর্চা করে, তারা চায় না আমি আরো বড় জ্ঞানী হই? যারা রূপের চর্চা করে, তারা চায় না আরো দীর্ঘদিন রূপ যৌবনটা ধরে রাখি? আচ্ছা, সবাই বাড়াতে চাইছে, আমরা ভোজনটা বাড়াতে চাইছি না কেন? 4 মালা করি, 8 মালা করছি না কেন? আমরা ভজনটা বাড়াতে চাইছি না কেন? সবাই তো বাড়াতে চায়। ব্যবসায়ী তার পুঁজি বাড়াতে চায়, জ্ঞানী তার জ্ঞান বাড়াতে চায়। আসলে অপরাধ যুক্ত দেহ। আর এই অপরাধের কারণে এখন কি বলতে,
বলে এই অপরাধ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তীব্রেণ ভক্তি যৌবনী যজতে পরমং পুরুষ, তোমার ভজনের মধ্যে একটু তীব্রতা আনতে হবে। কি বললাম শব্দটা? এই পাপকে পিছনে ফেলতে গেলে, অপরাধকে আর খণ্ডিত করতে গেলে কি করতে হবে? তীব্রেণ ভক্তি যোগানো। শব্দটা কি বলেছেন ভাগবত? ভক্তি যোগটা তীব্র করতে হবে, ক্ষিপ্র গতিতে এগোতে হবে। আপনারাও তো এসেছেন, আমি যতদূর জানি এখান থেকে 100 কিলোমিটার দূর থেকে, আমি তো প্রায় 250 কিলোমিটার দূর থেকে এসেছি। আপনারাও অনেকেই কি করে ফিরে যাবেন জানেন না। অনেকেই মায়েরা এসছেন এখান থেকে 25, 30, 50 কিলোমিটার দূর থেকে। বলে এটাই হলো তীব্র ভক্তি যোগ। কোন বাধা না মেনে, কোনো কিছু প্রতিকূলতার চিন্তা না করে তীব্র ভাবে ছুটে এসেছে। ভয়নটা তীব্র অনুরাগে চাই। তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। সেই গোবিন্দের দিকে যাওয়াটা তীব্র বেগে যাও। আমরা যাচ্ছি তো, হচ্ছে হবে না। আর অলসতা যাদের মধ্যে আছে তাদের দ্বারা কৃষ্ণ ভজন সম্ভব নয়। আমি গতকাল একটা দৃষ্টান্ত এনেছিলাম, দৃষ্টান্তটা শুনলে আপনাদের হৃদয় স্পষ্ট করবে। গোপীগণ আর গোবিন্দকে না দেখে আর উন্মাদিনী পাগলিনী হয়ে তারা ছুটে এসছে, ব্রজের মধ্যে ছুটে এসছে। গোপীগণকে দেখে কৃষ্ণ, তাদের তীব্রতাটা কেমন, তাদের উৎকণ্ঠা কেমন গোবিন্দের প্রতি, সঙ্গে সঙ্গে উনি চতুর্ভুজ নারায়ণ রূপ ধরেছেন। বাঁশি ছেড়ে দিয়ে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধরেছেন। গোপীরা ছুটতে ছুটতে এসে বলছেন, হে নারায়ণ, হে চতুর্ভুজ বিলাস মূর্তি, তুমি দয়া করে বলে দাও আমাদের গোবিন্দ মুরলীধারীকে কোথায় পাবো। নারায়ণ বলছেন, এই দেখো ব্রজবাসীদের অনুরাগ, আমি নারায়ণ, আমি ভগবান, এটা ওরা জানে না তা নয়, কিন্তু আমার কথা একবারও জিজ্ঞাসা না করে, আমাকে একবারও প্রণাম না করে উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে বলছেন, আমাদের প্রাণনাথ কোথায় বলতে পারো নারায়ণ। গোবিন্দ বলছেন, বা গোপী, তোমাদের প্রীতি বলিহারি যায়। আর নারায়ণ তখন পরীক্ষা করবার জন্য, তোমরা শ্যামসুন্দরকে, মদন মোহনকে চাইছো, এক কাজ করো। আসলে ওই পাহাড়ের ওই পারে গোবিন্দ মুরলীর ধ্বনি আর ধেনু চড়াচ্ছেন। তোমরা যদি যেতে চাও তবে ওই পাহাড়ের ওই পারে তোমাদের যেতে হবে। গোপীগণ কোন দিকে না থেকে বলে, শোনো শোনো, গোবিন্দ মায়া দ্বারা পাহাড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। গোপীদের বলছে, ওখানে আগুন পুড়ে মরবে নাকি? নারায়ণের কথায় উত্তর না দিয়ে গোপীরা মৃত্যুকে সামনে দেখেও আগুনে ঝাঁপ দিয়ে দিল গোবিন্দ দর্শনের জন্য। আচ্ছা বাবা, ঘরে আগুন লেগে গেছে, আর কোন মা দেখছে শিশুটির গায়ে আগুন লাগতো, ঘরে আগুন লেগেছে, মা জীবন বাঁচানোর জন্য বাইরে দাঁড়াবে? এর বলে তীব্র ভক্তি যোগ। ওইটা যেদিন আসবে সেদিন জানবেন আর কোন প্রতিবন্ধকতা নেই। তীব্র ভক্তি যোগে একটু ভজনে গাঢ়তা আনুন, বাধা বিঘ্ন মায়া থাকবে, কিন্তু গোপীদের এই যে তীব্রতা, এইটা ভজনে আসা চায়। তীব্র বেগে তারা ছুটে চলেছে, আর ছুটে চলেছে তো চলেছে। আগুনকে ভয় তারা পায়নি, মৃত্যুকে ভয় পায়নি, তারা দেহ সুখের ভোগও কখনো করেনি। তীব্র ভক্তি যোগের দৃষ্টান্ত আমি আগেই দিয়েছি। কেমন জানেন? এক গোপীমা, এক ব্রজগোপী, আমি কথাটি আগেও আপনাদের বহুবার শুনিয়েছি, কিন্তু মনে পড়ে গেল, স্মৃতিতে এসে গেল। এক ব্রজগোপী আর মাথায় একটা ঝুড়ি নিয়ে ফেরি করছে। কি ফেরি করছে জানেন? ওগো ওগো, তোমরা কেউ ঘুম কিনবে? তোমরা কেউ নিদ্রা কিনবে? আচ্ছা, পৃথিবীতে শুনেছেন কেউ ঘুম ফেরি করে বেড়ায়? ঘুম তো কেউ ফেরি করে না। আর সেই ব্রজমা বলছে কেউ ঘুম কিনবে, কেউ তাকে পাগলিনী, আর কেউ উপহাস করে এড়িয়ে যাচ্ছে। এক ব্রজমা দৌড়াতে দৌড়াতে সে হাত জোর করে বললেন, দিদি তোমার ঝুড়িটা নামাও, আমার বড় ঘুম কেনার প্রয়োজন, ঘুমটা আমার কাছে বিক্রি করো। একজন গ্রাহক ঘুমে আর একজন ঘুম বিক্রি করতে আসছে, একজন বিক্রেতা একজন গ্রহীতা। যিনি কিনবেন তিনি হাত জোর করেছেন, দিদি তুমি ঘুম কেন বিক্রি করতে চাও? ঘুম ছাড়া তো মানুষ সুস্থ থাকে না, বাঁচে না। কেন বেঁচবো জানিস? আমি একদিন ললিতা সখীর চরণে নিবেদন করেছিলাম, ললিতা
শ্যামসুন্দর কি আমার কুঞ্জ মন্দিরে কোনোদিন আসবে না? ললিতা আশীর্বাদ করে বলেছিল, যা কুঞ্জ সাজিয়ে আজকে রাত্রে অপেক্ষা কর, প্রাণ বধূকে আমি তোর কুঞ্জে পাঠাবো। সতী কৃপা করলে কৃপা করতে পারে, ললিতা বিশাখা পারে। গোবিন্দকে সুন্দর বেশে সাজিয়ে বলল, শ্যাম আজ তোমাকে ওই কুঞ্জে যেতে হবে, এক গোপী কুঞ্জ সাজিয়ে অপেক্ষামানরত, যাও সারাদিন ধরে ফুলমালা চন্দনে সুভূষিত কুঞ্জ সাজিয়ে তোমার পথপানে চেয়ে আছে, যাও। শ্যামসুন্দর মুরলীধারী এক পদ উপাল করে নুপুর ধ্বনি তুলে কুঞ্জের দিকে চলেছে। তখন রাত্র তীব্রহর, এই রাত্র তীব্রহরে যখনই গোবিন্দ তার কুঞ্জ দুয়ারে এসেছিলেন, তখন এই ব্রজগোপী তার চোখে নিদ্রা ভর করেছিল। তিনি কুঞ্জের উপরেই মাথা নত করে ঘুমিয়ে পড়েছিলেন। ভোর হয়ে এলো। প্রতীক্ষারত গোপী সতৃষ্ণায়নে দেখলেন গোবিন্দের ধ্বজ অঙ্কুর চিহ্নটা তার কুঞ্জ দুয়ারে ধুলিতে অঙ্কিত হয়ে আছে, কিন্তু গোবিন্দ ফিরে গেছে। আমি সেই দিন থেকে আমার ঘুমটাকে বিক্রি করবার জন্য ঘুম কাল হয়ে গেল, ঘুম আমার দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে গেল আমার প্রাণনাথকে। সেই থেকে আমি ফেরি করে নিচ্ছি, ঘুম কিনবে তোমরা? আমি ঘুমের জন্য আমার প্রাণনাথকে হারিয়ে বসলাম। জানেন, যারা গৌরগত প্রাণ, রাধারানীর প্রাণ, তারা ভোর 3:30 উঠে স্নান করে শীতের সময় মঙ্গলারতিতে মন্দিরে চলে যান। কেউ তাদের বাধ্য করে না, বেতন দেয় না। এই হলো তীব্র ভক্তি যোগ। তারা নিজেদের দিকে তাকায় না, দিদি আমি আর ঘুমাবো না, যে ঘুম আমার গোবিন্দকে কুঞ্জ দ্বার হতে ফিরিয়ে নিয়ে যায়, আমি আর ঘুমাবো না। তাই ঘুম বিক্রি করতে এসছি। নেবে? যার কাছে বিক্রি করছে সেই গ্রহিতা বিক্রেতা ক্রেতাকে জিজ্ঞেস করছে, তুমি কেন ঘুম কিনতে চাও? বললো, তুমি যে কারণে ঘুম বিক্রয় করতে এসছো, আমি ওই কারণেই ঘুম কিনতে এসছি। জানো, সারাদিন মনে মনে আমার শ্যামসুন্দরকে আমি ভাবি, তার লীলা কথা, তার লীলা, তার বংশী বাদন, তার মুরলীধরের আর মাধুর্য বদন, তার লীলাকে আমি মনে মনে স্মরণ করি। কিন্তু কি ঘটেছে জানো, একদিন তার লীলা স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে ঘুমিয়ের মধ্যে গোবিন্দকে আর চরণ সেবা করতে করতে তার গলে পুষ্পিত মালা আর সুগন্ধ মালা পরিয়ে দিচ্ছিলাম। যখনই মালাটা পরাবো তখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলাম গোবিন্দ নাই, হাতে মালাও নাই। সেই দিন ঘুমকে বলেছিলাম, কেন ভাঙলি ঘুম? যে ঘুম ঘুমিয়ে থাকলে গোবিন্দকে সেবা করা যায়, সেই ঘুম থেকে কেন ঘুম ভাঙলো? সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, ঘুমালে যদি তাকে পাওয়া যায় আমি আর জাগবো না, আমি ঘুমিয়ে ঘুমিয়েই তাকে দেখবো। এই হলো প্রকৃত তীব্র ভক্তি যোগ। হয় না, আমাদের হয় না। একজন ঘুম বিক্রি করতে এসছে, একজন কিনতে এসছে, দুজনের উদ্দেশ্য যদি ঘুমালে তাকে দেখা যায় আমি ঘুমাতে চাই, আর যদি ঘুমালে তাকে হারায় আমি ঘুমাতে চাই না। এই হলো ভক্তি যোগ। তাকে ভালোবাসবার জন্য কটা রাত কাটিয়েছি আমরা, তাকে ভালোবাসবার জন্য কটা দিন চোখের জল ফেলেছি। জগতের ভালোবাসা পাওয়ার জন্য কত প্রতীক্ষা, কত অপেক্ষা, কত তীব্রতা, কত ব্যাকুলতা। কবে এই ব্যাকুলতাটা ব্রজের পথে যাবে, রাধা মাধবের পথে যাবে? এই ব্যাকুলতা যতদিন যাবে, এ তো গেল আমাদের ভক্তদের, গোপীদের ব্যাকুলতা। রাধা ঠাকুরানীর ব্যাকুলতা যদি আমরা জানি, সে ব্যাকুলতার কথা ভাষায় বর্ণনা করা যায় না। ভাষাতে বর্ণনা করবার সাধ্য কারণেই। এই জন্য সেই রাধা ভাবকান্তি নিয়ে আমার গৌর সুন্দরে যখন এসেছিলেন, আর সেই গৌর সুন্দরের আর গম্ভীরানাথের সেই লীলাতেও আমরা দেখেছি, সেই লীলাতে দেখেছি তীব্র ভক্তি যোগ কাকে বলে। বাবা কি ঘটেছে জানেন? একটু লক্ষ্য করুন। মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দকে যত রাত গাঢ় হয় তত কৃষ্ণ বিরহে বুকে দাও দাও করে জ্বলে মহাপ্রভু।
রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ আপন স্বভাবে আর প্রিয় স্বরূপ দামোদরের কণ্ঠলগ্নীকৃত করে আপন চোখের জলে মহাপ্রভু বললেন, আমার বুঝি কৃষ্ণ পাওয়া হলো না? ওরে ওরে স্বরূপ, আমার বুঝি কৃষ্ণ পাওয়া হলো না? স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমময় শ্রী গৌরাঙ্গ যত রাত গভীর হয় বিনিদ্র রজনীতে উৎকণ্ঠিত ক্রন্দনে, আর তিনি স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে বললেন, স্বরূপ আমি কৃষ্ণ পাবো না? না নাহি মোর কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় পিতা হইল সব। আমরা পারি কথা বলেছি কখনো? স্বরূপ রে, আমি বড় দরিদ্র, কারণ কৃষ্ণ প্রেম আমার নাই। স্বরূপ কৃষ্ণ প্রেম আমার নাই, আমি বড় দরিদ্র। বলতে পারিস? বলতে পারিস প্রাণনাথ? এই বলতে বলতে কখনো মূর্ছা যাচ্ছেন, কখনো জেগে উঠছেন। কোথা কোথা প্রাণনাথ, কোথা প্রাণনাথ? রায় রামানন্দ ভাবলেন প্রভুকে বাঁচানো যাবে না, তবে প্রভুর মনে মনে সর্বদা রাধা ভাবে তার গোবিন্দ চিন্তা। আমি যদি একটা আয়না এনে দিই, দর্পণ এনে দিই, তবে দর্পণের মধ্যে মহাপ্রভু নিজের মুখ দেখবেন না, গোবিন্দের মতো ছবি দেখবেন। রাধারানীকে সিঙ্গার করছেন গোবিন্দ। কি করছেন? রাধারানীকে আর চুলগুলি, কেশগুলি, রাধারানীর অপূর্ব চিন্ময় কেশগুলিকে আর তিনি পরিচর্যা করছেন, সিঙ্গার করছেন। রাধারানী নিজের মুখটা দেখবে বলে যেই দর্পণ ধরেছে, নিজের মুখ না দেখে ওখানে গোবিন্দের প্রতিচ্ছবি দেখছেন। অন্তর জুড়ে যে থাকে, বাইরেও তাকে দেখা যায়, অন্যকে দেখা যায় না। উনি চিন্তা করলেন, মহাপ্রভু যদি গোবিন্দের আর মুখবদনটি দেখতে পায়, তাহলে মহাপ্রভুকে আমরা রাখতে পারবো, না হলে আজ রাত্রে যে প্রভুর দশা। রায় রামানন্দ স্বরূপ দামোদর যুক্তি বুদ্ধি করে যখন আয়নাটার সামনে দাঁড় করালেন, তখন বলছে, স্বরূপ স্বরূপ সন্ন্যাসীর দর্পণে মুখ দেখতে নাই। তোমরা আমাকে কৃষ্ণ অনুরাগের পথ থেকে, ত্যাগের পথ থেকে ভোগী করতে চাইছো, আমাকে সরিয়ে নাও, দর্পণ সরিয়ে নাও, বলো বলো কৃষ্ণ কোথায়? এই বিরহ ব্যাকুলতা নিয়ে স্বরূপ দামোদর রামানন্দ গোবিন্দ দাসকে বললেন, গোবিন্দ রাত প্রায় দিকপ্রহর হতে চলল, তুমি প্রভুর চরণে পড়ে থাকো, আমরা একটু বিশ্রাম নেই, না হলে প্রভুর সেবা করতে পারবো না। ওরা যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, গোবিন্দ দাস ঘুমিয়ে পড়েছে মহাপ্রভুর সেবক। সেদিনের বর্ণনা আমি আপনাদের কি দেব বলুন তো? মহাপ্রভুর চোখে ঘুম নেই, জগতে সবাই ঘুমিয়েছে, প্রভুর চোখে ঘুম নেই। উনি রাধা ভাবকান্তি নিয়ে, রাধা প্রেমের সেই বিপ্রলব্ধ সম্ভোগ, সেই বিরহ মিলনের একত্রিত বিপ্রলব্ধ রস্যে তিনি উন্মাদিত হয়ে উঠেছেন। উঠে বলছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ? এই যে তীব্র ভক্তিযোগ কাকে বলে মহাপ্রভু আচরণ করে দেখাচ্ছেন। তিন দিকে প্রাচীর, তিন দিকে প্রাচীর।